প্রচন্ড গরমে রোদে ফুটতে ফুটতে এখন যাচ্ছি বাজারে, জানি না কি পাবো। এত হাতে ভারী জিনিস যে আর কিছু দেখানোর মতন নেই। ওরে বাবা, দেখো এই হাতে এত ভারী, এই যে গাছের গোড়ায় রেখে দাঁড়িয়ে পড়েছি। প্রচন্ড হাওয়া দিচ্ছে, এখানে ভালো। দেখো গাছে ভর্তি তো, গাছের তলায় দাঁড়ালে বেশ এই গরমে খুব আরাম লাগে না। দু হাতে ভারী থাকলে কি করে কি দেখাবো বলো। তাই এখানটা একটু দাঁড়িয়ে পড়েছি বলে তাই একটু ফোনটা খুলতে পারলাম। এরকম যদি ব্যাগটা রেখে চলে যাই আর থাকবে, খানিকক্ষণ পরে আসলে কিছু অন্য জিনিস রেখে গেলে তখন তো লোকে সেই বোমাতঙ্ক বা কিছু ভেবে একরকম, সামনেই দেখা যাচ্ছে দুধ ডিম ব্যাস নিয়েই ধা। এখনকার যা ক্রাইসিসের দিন পড়েছে বাবা। আমার বাড়িতে অসুস্থ পেশেন্ট আছে ভাই, আমি রেখে গেলে চলবে না। যাই হোক চলো। এই যা এসে গেছি বাবা, আর পাচ্ছি না, রেখে দিই এখানে, পরে ধোবো, একটু পাখা চালিয়ে বসি। এখন আর তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারছি না, কারণ এক্ষুনি ডাক চলে এসছে, বেরোতে হবে। আজকে বলছিলাম ছুটি, কিন্তু নয়, হঠাৎ করে এমার্জেন্সি কাজ করে যাওয়ায় যেতে হবে। মাছ মাই ধুয়ে নেবে, মা বললো আমি ধুয়ে নেবো, তুই চলে যা। এখন মা ডাল টক ডাল করেছিল, তার সঙ্গে কিছু করেনি জানি। আজকে আমি রয়েছি যে কালে মাছ আনবো, মাছ টাছ কিছু করবে, মাছ ভাজা টাজা হলেও যাই হোক কিছু করবে। তা এখন আমার টাইম নেই, মাছও এখনও ধোয়া হয়নি, তাই মাকে বললো একটু আলু ভেজে দিয়ে দাও, ডাল আলু ভাজা খেয়ে ইয়ে করতে হবে। আবার ফিরে তোমাদের সঙ্গে কথা হবে, ঠিক আছে? ডিসপ্লেট পর চলো। আর বলেছি চিংড়ি মাছটা রেখে দিতে, চিংড়ি মাছটা আমি এসে বেছে বুঝে ধোবো, কারণ ওটা মার পক্ষে ধোয়াটা সম্ভব নয়, কত কিছু করতে পারবে না। এখনো বাড়ির অনেক কাজ বাজ রয়েছে, করুক আস্তে ধীরে। আর বাইরে প্রচণ্ড রোদ, পুরো দপ্তর করছে। এখন ছাতা নিয়ে বেরোতে হবে, তখন দুটো ব্যাগ ছিল বলে ছাতা নিয়ে যায়নি, কিন্তু এখন না ছাতা নিয়ে বেরোলে মাথাগুলো রাস্তায় পড়ে যাবে। বাবা এখন ডিম তুলবে, তার জন্য দড়িটা খোলার চেষ্টা করছে, কিন্তু বাবার ক্ষমতা এটা খুলে উঠতে পারছে না। এখন গোল গোল করে আলু ভাজতে তাড়াতাড়ি হয়ে যাবে, তার জন্য। আর এখানে দিয়ে দিয়েছে ভাত আর ডাল। অন্য মানুষকে হয়ে কাজ করলে কিরকম হয় দেখো, জানেই না যে কড়াই জেলে চলে গেছে, পুরো একদম ধোঁয়ায় ধোঁয়া হয়ে গেছিল। এখনো মানে অনেকক্ষণ নিভিয়ে দিয়েছে, তাও এখনো ধোঁয়া বেরিয়েই চলেছে। তেল জ্বলছে। বিরাট বিপদের হাত থেকে বেঁচেছি, একটুর জন্য রক্ষা। লাইনের ওপর এত জ্যাম যে ট্রেন ঢুকে গেছে, এদিকে জ্যামের জন্য আমাদের টোটো লাইনের মাঝখানে আটকে গেছে, আর এদিকে গেটও পড়তে পারছে না। যে গেট পড়লে তো গাড়িগুলো মাঝখানেই রয়ে যাবে, ট্রেন তাহলে কোথা দিয়ে যাবে জানি না বাবা। আজকে সত্যি কথা অনেক মানুষের প্রাণ রক্ষা হয়েছে, দেখো কি অবস্থা। মানে রাস্তায় এখনকার জীবন হাতে নিয়ে আমাদের চলতে হয়, কিছু করার নেই, এভাবেই আমাদের জীবন কাটাতে। ফিরে এসছি, খাওয়া দাওয়া হয়ে গেছে পুরো। এখন এত বাইরে রোদ, মাথা ফাটা, এখন তেল মাখছি। যে মানুষ তেল মাখে না, মাথার মধ্যে কেমন দপদপ দপদপ করছে, মনে হচ্ছিল না রাস্তায় পড়ে যাবো, এত রোদ্দুর চড়া। ছাতাতেও মানছে না, পুরো শরীরটা অস্থির করছিল। বাড়ি এসে চোখ মুখ দেখে বুঝতেই পারছো কি রোদের তাপ, চোখ মুখ পুরো কালো হয়ে গেছে। এখন তেল মাখছি, এখন চান করতে যাচ্ছি, এখন বাজে 4:30। প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, সে খেয়ে নিয়েছি। এখন মাথায় জল ঢেলে চান করবো না, আর শরীর দিচ্ছে না। আর তোমাদের সঙ্গে এখন একটু শুয়ে পড়বো, ভিডিও এডিট তার মধ্যে হয়নি, তারপরে আবার সন্ধ্যেতে কথা। আর কথা নিয়ে এখন শরীর বহুত খারাপ। এরপর আর কোনো রকম ভিডিও শ্যুট করতে পারিনি, শরীরটা ভীষণই খারাপ ছিল। মাই সব কিছু করেছে, রান্নাবান্না কাজকর্ম, সেরকমভাবে কিছুই আর আমাকে করতে হয়নি, যেহেতু শরীর ভালো না তার জন্য। আর এই গরমের মধ্যে ইচ্ছাও আর কোনো কিছু করছে না,
ভিডিও আর ফোন খুলে বসতে ইচ্ছা করছে না, যে তোমাদের সঙ্গে দুটো কথা বলি। কথা বলতেও কারোর সঙ্গে ভালো লাগছে না, মনে হচ্ছে না অন্ধকার করে চুপচাপ শুয়ে থাকি না বসে থাকি, এরকম একটা খুব লেজি লেজি লাগছে। তা দেখতেই পেলে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে এমন একটা বিধিকৃত ব্যাপার, বাড়িতে এরকম আরেকটুর জন্য মানে রক্ষা পেয়েছে বলছি কেন, মানে আরেকটু যদি মা দেরি করে যেত তাহলে আজকে মানে চিমনিতে আগুন ধরে যেত, খুব খারাপ অবস্থা হতো। আর রাস্তায় বেরিয়েছি তাড়াহুড়া করে, যে তাড়াতাড়ি পৌঁছাবো, মানে কাজটায় আমাকে তাড়াতাড়ি পৌঁছাতে হবে। আর ওখানে জ্যামের মধ্যে এমনভাবে ফেসে গেছে, আর এমন ফেসেছি মানে ফেসে গেছি একরকম, দেরিটা হলেও অনেক এমন কিছু যাবে আসবে না, কিন্তু ট্রেন এসে গেছে, এদিকে সিগন্যাল পাচ্ছেন, মানে সিগন্যাল কিভাবে দেবে, লাইনের উপরে এত গাড়ি দাঁড়িয়ে রয়েছে, মানে কি বলবো, মানে কি যে একটা ব্যাপার আজকে হয়েছে, মানে কি বলবো, খুব মানে আমি ভাবলাম যে দিনটাই আজকে প্রচন্ড খারাপ ছিল এইভাবেই। আর সত্যি কথা বলতে, আর এত গরমে না মানুষের রাস্তায় মাথা মানে মাথা কি সবকিছুই যা গরম হয়ে যাচ্ছে, কি বলবো, মানে মাথা আর কাজ করছে না, শরীর কাজ করছে না। গরমে টেকা যায় বলো, মানুষ বাঁচতে পারে? বাঁচার উপায় নেই গো, কিন্তু গরিব মানুষদের তো খেটে খেতেই হবে, কাজকর্ম করতে বেরোতেই হবে। আমরা তো আর সেরকম ছুটি ছাটা নিয়ে বসে থাকতে পারবো না, যেই হোক সাধারণ মধ্যবিত্ত মানুষরা খুবই অসুবিধা। আর সত্যি কথা বলতে খুব খাটাখাটনি করা বা খুব কষ্ট করা ছোটবেলা থেকে না করে আসলে যেরকম হয়, আর যারা ছোটবেলা থেকে খুব বেশি খাটনি করেছে তাদের ব্যাপারটা আলাদা, আর যারা খুব বেশি খাটনি করেনি হঠাৎ করে এসে বিশাল খাটনি করতে হলে তখন একটু তো সমস্যার, বুঝতেই পারছো। তাও সত্যি কথা বলতে আমি ছোটবেলা থেকে কিছু না করলেও এখন বড় হয়ে আমার মনে হয় অনেকটা বেশি খাটতে পারি বা কষ্ট করতে পারি। অনেকে হয়তো যারা কষ্ট করে এসছে তারাও হয়তো অতটা কষ্ট করে না বা কষ্ট করতে পারবে না, আমার মনে হয়। আমার দিক থেকে তোমরা আমার ভিডিও দেখো, কতটা বুঝতে পারো আমি জানি না, কিন্তু আমার রিয়েল লাইফে যেটা আমি অনুভব করি, যে আমি জীবনে কোনোদিন কষ্ট করিনি, কিন্তু সেই মেয়ে এসে এখন এই বয়সে যেরকমভাবে খাটাখাটনি করি, যে কষ্টটা করি, আমার মনে হয় তো যারা খুব বেশি খাটাখাটনি করতে পারে তারাও করে না। যাই হোক, এটা কোনো বড় ব্যাপার নয়, ভগবান দিন দিয়েছে, এখন কষ্ট করার করছি। যখন কোনোদিন সুখ দেবে, কোনোদিন জীবনে ভালো কিছু দেবে, তখন সেটাও উপভোগ করব নিশ্চয়ই। মানুষ হয়ে জন্মেছে যখন, খারাপ ভালো সব কিছু নিয়েই চলতে হবে, এটাই জীবন। জীবনে ওঠা নামা, খারাপ ভালো সব কিছু মিশিয়েই থাকবে, এটা নিয়ে কষ্ট পাওয়ার কিছু নেই। আর আমি সত্যি কথা বলতে আনন্দ করতে ভালোবাসি, আর সব কিছুর মধ্যে আনন্দ নিয়ে বেঁচে থাকতে ভালোবাসি, সবাইকে আনন্দ দিয়ে রাখতে খুবই পছন্দ করি। আমি চাই না কেউ মন খারাপ করে, দুঃখ করে, মন মরা হয়ে বসে থাকুক, এগুলো আমার একদম পছন্দ হয় না। আমি সবসময় দেখতেই পাও বাবা আমাদের মানে এতই বাইরে ঝড়, মানে একটু ঝোড়ো হাওয়া দিচ্ছে, আমাদের স্লাইডিংয়ে যে জানলা সে নড়িয়ে দিচ্ছে, তার মানে বুঝতে পারছো এই হালকা হাওয়াতেই। তাহলে যদি কোনো ভালো রকম সাইক্লোনও ওঠে তাহলে তো আমাদের জানলামালা খুলে চলে আসে মনে হচ্ছে। কি লাগানোচ্ছে এখনকার কাজবাজ এত বাজে, ফালতু, মানে টাকা দিয়েও তুমি সেই রকম কাজ আর পাবে না, মানে কি বলবো, সব 2 নম্বরিতে ছেয়ে গেছে, মানে পয়সা নিচ্ছে এক কারি, কিন্তু কাজের দিকে সব 8 নম্বর, মানে যত ফাঁকি দিতে পারে তত ভালো। এটা বোঝে না যে একবার ফাঁকি যদি দিই তারপরে নেক্সট বার হয়তো আমাকে আর ডাকবে না, আমি আর সে কাজটা পাবো না, তো ওদের দরকারও নেই। অবশ্য যারা এইসব কাজ করে ব্যবসা, ওরা তো এখন সব ফ্ল্যাটে ফ্ল্যাটে কাজ করে, বিশাল পয়সার মালিক। এক জায়গায় মানে এরকম বাড়িতে ওদের খারাপ হলেও অসুবিধার কিছু নেই, সেকেন্ডবার যদি ওদের নাও রাখো কোনো ব্যাপার নয়, এটাই ওরা মনে করে। কিন্তু আগেকার দিনের মানুষ কিন্তু ওরকম ছিল না, আগেকার দিনের মানুষ সততার সঙ্গে কাজ করতো, যাতে সারা জীবন সেই মানুষের সঙ্গে, কোনো বাড়ির মালিকের সঙ্গেই বলো আর যার সঙ্গেই বলো, যাদের কাজ করে, যারা কাজ করতেন আর কি, তারা খুবই নিষ্ঠার সঙ্গে সততার সঙ্গে কাজ করতেন, যে তাদের কাজ দেখে লোকে আবার তাদেরকে
সারা জীবন খুঁজবে। কিন্তু এখনকার দিনের যারা কাজ করে তারা যে কোনো কাজ, শুধু আজ এই কাছের জানলা বলে না, যে কোনো কাজ করে তারাই ভাবে যে ও একবার করে এসেছি, ছাড়ো, খারাপ করে বেরিয়ে আসবো, টাকা নিয়ে বেরিয়ে আসবো, ব্যাস, তার সঙ্গে সম্পর্ক শেষ। আবার সেকেন্ড বার যখন জাগবো, 1000 টাকালেও তো আর যাবো না, অনেক কাজ করে বেড়াবো, আবার অন্য নেক্সট কোনো লোককে ডাকবে। যাই হোক, ব্যবসা করছে ভালো, ওরা যেটা ভালো মনে করছে সেটাই করছে, তাই না? চলো, আজকের মতন গুড নাইট, টাটা, বাই বাই। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। অবশ্যই জীবন সংগ্রামের পাশে থেকো। নতুন নতুন ভিডিও, সুন্দর সুন্দর ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো। আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। টাটা, বাই বাই, গুড নাইট।